এখন বক্তব্য রাখবেন আব্দুর রব মিরাজের বাবা। এরপরে উপস্থিত থাকবেন উজ্জ্বল হোসেন, শহীদ সেলিম হোসেনের বড় ভাই। উনি কি আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজ আমাদের এখানে শহীদ পরিবারের পক্ষ থেকে কথা বলার সুযোগ দিয়েছেন, তাদেরকে আমি অন্তর থেকে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আজ জুলাই 5ই আগস্ট, সেই জুলাই 5ই আগস্ট আপনারা দেখেছেন সারা বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার যাত্রাবাড়ি সেই 5ই আগস্ট যদি না হতো, এই দেশে আবার মাফিয়ারা যে কি কাণ্ড চালাইতো একমাত্র আল্লাহ পাকই জানেন। সেই জুলাই 5ই আগস্টে যাত্রাবাড়িতে গণহত্যা চালিয়ে আমার সন্তান মিরাজ 29 বয়স, তার বয়স ছিল কি, তার অপরাধ ছিল দেশের জন্য একটা মানচিত্র পতাকা তার হাতে নিয়ে তার মোবাইলে ভিডিও করা ফুটেজগুলা সারা জাতিকে দেখাতে চেয়েছিল, তার জন্য তার জীবন দিতে হয়েছে। আমি আজ এই মহান সংসদে একটাই দাবি জানাবো, আগামীতে যারা পার্লামেন্টে যাবেন, শপথ গ্রহণ করবেন, সেই সমস্ত আহত পরিবার এবং শহীদ পরিবার যারা শপথ গ্রহণ করবেন, সেই মহলের ভিতরে সাক্ষী হিসাবে যাতে আমাদের শহীদ পরিবার, আহত পরিবার থাকতে পারে। আরেকটা ঘোষণা করছি, আপনারা 9 মাস এই সংস্কার করলেন, জুলাই সনদকে আপনারা প্রাধান্য দিতে পারলেন না। দুঃখের সাথে দুঃখ নিয়ে বলতে চাই, আপনারা সেই 5ই আগস্টে যখন জুলাই সনদ দেওয়া হয়েছিল, সেদিন সংসদ ভবনে প্রথম কাতারে আমি ছিলাম, আল্লাহর রহমতের বৃষ্টি পড়েছিল, সসম্মানে আমরা চলেছিলাম। তারপর যখন ঘোষণা দিলেন আমার বাবার উপরে, আমার মার উপরে, সেই আহত পরিবারের সেই সংসদে পুলিশের গণহত্যা, গণচাষ করেছিল এবং গণ মামলা করেছিল, সেই মামলাগুলো আমরা প্রত্যাহার করতে চাই। আরেকটা কথা বলতে চাই, এখানে আমাদের শ্রদ্ধা সারা বসে আছেন, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, আগামী যারা পার্লামেন্টে যাবেন, আল্লাহর রহমতে যারা সংসদে যাবেন, সেই সময় সেই সংসদে জুলাই সনদ রাষ্ট্র স্বীকৃতি দিয়ে সেই পার্লামেন্ট উপস্থাপন করবেন। প্রিয় বন্ধুগণ, দুঃখের সাথে বলতে চাই, আমার মিরাজ তরুণ ছিল, বিয়ে করতে পারে নাই। আরেকটা আমার একটা নালিশ দেওয়া যায়, সেই সময় উপদেষ্টা আসিফ নজরুল ভূঁইয়া, ওনার দাবা ফেডারেশনে আমার সন্তান হাঙ্গারিতে খেলার সুযোগ পেয়েছিল, একটা জিও দিতে পারে নাই, তাদেরকে আমি তীব্র নিন্দা জানাই। আমাদের রক্তের বিনিময়ে তোমরা বিমানে চলছো, আমাদের পাশে দাঁড়াও নাই। তাই আমি বলতে চাই, আমরা শহীদ পরিবার সারা বাংলাদেশে এক ছাতার নিচে ঝাঙ্কার উঠাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।